আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি গন্ধরাজ কাতলা। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম। আর আমি মাছগুলোকে নুন মাখিয়ে রেখেছিলাম, কিন্তু মাছে আমি হলুদ দিইনি, যেহেতু মাছটা আজকে রান্না হবে সাদা সাদা রঙের। মাছগুলো প্রথমে ভেজে তুলে নিলাম, দেখতেই পাওয়া গেল। এবার কড়াইতে আমি ওই মাছ ভাজার তেলেতেই আমি বাকি রান্নাটুকু করব। এবার আমি ফোড়ন দিলাম একটু এলাচ, দারচিনি। এবার ডুমো ডুমো করে পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার কিছু রসুন, গোটা রসুনের কোয়া ছাড়িয়ে দিয়ে দিলাম। আমি এই রান্নাটায় কোনো লঙ্কা ব্যবহার করিনি, আমি এই রান্নাটা গোলমরিচের ঝালেতেই করেছি। এই পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব, নিয়ে এটা এবার আমি মিক্সিতে পেস্ট করবো। এই যে মিক্সির মধ্যে দেওয়া হয়ে গেছে। আর আমি কিছুর মধ্যে শাক মরিচ, যেটা সাদা রঙের গোলমরিচ হয়, সেটা আমি নিয়ে নিলাম। এগুলো আমি একটু ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াইতে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতাও দিলাম। দেওয়ার পর আমি ওই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এত ধোয়া হয়ে গেল, ক্যামেরাটা অফ করেই দিলাম। তারপর পেঁয়াজটা ভালো মতন যখন ভাজা ভাজা হয়ে গেল, আমি যে একটা মশলা দিলাম বাটা, এটা হলো কাজু, চালমগজ আর তিল একসাথে বেটে নিয়েছি। সেই বেটে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা তখন আস্তে করে নিতে হবে। মোটামুটি তেল ছেড়ে গেছে, তখন আমি ওই মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম সেই মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরকমভাবে ভালো করে একটু কষাতে হবে। কষানোর পর হালকা তেল ছেড়ে এসছে। এবার আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা অল্প করে দিয়ে দিলাম। হালকা এই রান্নাটা টক মিষ্টি ঝাল হবে। রান্নাটা টোটালি গোলমরিচের ঝালেই হয়েছে, এতে কিন্তু অসাধারণ হয়েছে। তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। যেহেতু বাড়িতে খাওয়া হবে, সেই জন্য মাছের পিসগুলো খুব একটা বড় নেই, মোটামুটি সাইজেরই টুকরো করা হয়েছে। মাছগুলোকে সরিয়ে সরিয়ে ঠিক মতন জায়গা করে দিলাম, দিয়ে মাছগুলোকে এই ঝোলের সাথে হালকা একটু ফুটাবো মশলাটার সাথে। দিয়ে তারপর ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই ফ্রেশ ক্রিম দিলাম। প্রথমে অল্প পড়ছিল, তারপরে ক্যামেরাটা অফ করে ফ্রেশ ক্রিমটা দেওয়াতে অনেকটা ফ্রেশ ক্রিমই পড়ে গেল। যাই হোক, রান্নাটা তো ভালোই হবে, ফ্রেশ ক্রিমটা বেশিই হয়ে গেল। ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। এবার আমি কালো গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। ঝালটা মাঝারি ঝাল হয়েছে, ছোট বড় সবাই খেতে পারবে। এরপর হলো তেল ছেড়ে গেছে মশলাটাতে। এবার হালকা করে কসুরি মেথি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো, কিন্তু গ্যাসটাকে অবশ্যই অফ করে ফেলতে হবে। গ্যাস জ্বালিয়ে লেবু পাতা দেওয়া যাবে না, তাহলে লেবুর কষটা বেরিয়ে যাবে। এই আমাদের গন্ধরাজ লেবু